প্রেম করবেন এটা স্বাভাবিক, কিন্তু প্রেমে একটা ভুল সিদ্ধান্ত, একটা বয়সের ভুল আপনাকে করে তুলতে পারে ধর্ষণের আসামি। আপনার বছরের পর বছর কাটতে পারে জেলের অভ্যন্তরে। আজকের ভিডিওতে আলোচনা করব ভালোবাসা নিয়ে, সম্পর্ক নিয়ে, আর সেই সংক্রান্ত ভারতীয় আইন নিয়ে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটাকে শেয়ার করে আমাদের যুব সমাজের অন্যান্য যে মানুষ আছে, অন্যান্য যে ইউথ, তাদেরকেও বোঝার সুযোগ করে দিন। তার কারণ অনেক এরকম প্রেমিক আছে, প্রেমিকা আছে যারা ভালোবাসার অপরাধে, হ্যাঁ, ভালোবাসার অপরাধে, কারণ তারা আইনটা জানতো না, তাই সেই সামান্য সামান্য ভুলে হয়তো মাসের পর মাস, বছরের পর বছর তারা জেলের অভ্যন্তরে কাটিয়ে উঠছে। আজকের ভিডিওতে আমরা তাই নিয়েই আলোচনা করব। বিএনএস এবং বিএনএসএস আইন অনুযায়ী ভালোবাসায় কি ভুল করলে আপনার কি ধরনের সাজা হতে পারে, আর আপনি কিভাবে আপনার ভালোবাসাকে আইন সিদ্ধ করবেন, আইনের মধ্যে রাখবেন এবং বিপদ থেকে মুক্ত হবেন। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা, তাই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। তাহলে আজকের আলোচনা ভালোবাসা এবং সেই সংক্রান্ত আইন। আমি অ্যাডভোকেট ইমতিয়াজ কবির, সর্বদা আপনার সাথে, আপনার পাশে। বয়স আর সম্মতি। আপনার বয়স 20, কিন্তু আপনার প্রেমিকার বয়স 18 এবং আপনি ভালোবেসে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন তার সম্মতিতে। এই সম্মতি আইন সিদ্ধ নয়। আপনি ধর্ষণের আসামি হবেন পক্সো অ্যাক্টের আন্ডারে এবং আপনার বছরের পর বছর জেলের অভ্যন্তরে কাটতে পারে। তাহলে সম্পর্কের শুরুতেই আমাদেরকে বুঝে নিতে হবে যে সম্মতি, সম্মতি দেওয়ার বয়স, সম্মতি দেওয়ার মতন আইনি স্ট্যাটাস সেই আপনার ভালোবাসার মানুষটার হয়েছে কি। এক্ষেত্রে সম্মতি ফ্যাক্টর নয়, এক্ষেত্রে ফ্যাক্টর হচ্ছে বয়স। তাই প্রেমের সম্পর্কে জড়ানোর আগে অবশ্যই দেখে নিন যে আপনার প্রেমিকার বয়স 18+ কিনা। এরকম অনেক উদাহরণ আছে, আপনারাও সেই উদাহরণগুলো নিশ্চয়ই জানেন। আপনাদের বাড়িতে, আপনাদের অন্যান্য জায়গায়, অফিসে আপনারাও দেখেছেন যে অনেক এরকম ছেলে যারা একটা মেয়েকে ভালোবেসে হয়তো 16 বছরের মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে। ফলাফল কি হয়েছে? সে সহ তার সম্পূর্ণ বাড়ি পক্সো অ্যাক্টের আন্ডারে অভিযুক্ত হয়েছে, জেলের ঘানি টানছে, অর্থ নষ্ট, জীবন নষ্ট। তাই প্রেম করার আগে অবশ্যই বয়সটা দেখে নিন আর শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকুন 18 বছরের নিচের মেয়েদের সঙ্গে। সবাই এই টপিকটা মেনে চলুন। আপনাদের প্রেমের সমস্যা, আইনগত বাধা অনেক অংশেই কিন্তু কমে যাবে, আপনারা এড়িয়ে যেতে পারবেন আইনি অব্লিগেশন। এবার আসি রিভেঞ্জ নিয়ে। ভাইরাল করে দেওয়া, কোনো ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়া। একটা সম্পর্কের মধ্যে যেমন সম্পর্ক হয় তেমন বিচ্ছেদ হয়, আর বিচ্ছেদ হওয়ার পর অনেকে কি করে যে অপরের সাথে যে সুন্দর মুহূর্তের সময়গুলো, সুন্দর মুহূর্তে হয়তো কোনো ছবি বা ভিডিও বা কোনো তথ্য, সেগুলো ভাইরাল করে দেওয়ার একটা টেন্ডেন্সি কাজ করছে এখনকার যুব সমাজের মধ্যে। জানেন এটা একটা আইনত অপরাধ। সেকশন 74 আইপিসি অনুযায়ী আপনি অপরাধ করছেন এবং আইটি অ্যাক্ট অনুযায়ী তো এটা অপরাধী কারোর ব্যক্তিগত তথ্য বাইরে বের করা। এবং আপনার 74 বিএনএস, 75 বিএনএস অর্থাৎ স্টকিং এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট বাই ইন্টারনেট, এর দরুন আপনার 3 বছর পর্যন্ত জেল হতে পারে। একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে একটু তুলে ধরি, আমাদের পশ্চিমবঙ্গেরই ঘটনা। একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক ছিল, কোনো কারণে সেই সম্পর্কটা ব্রেকআপ হয়ে যায়, ভেঙে যায়। মেয়েটা সেই ছেলেটার সাথে সম্পর্কটা বিচ্ছেদ ঘটিয়ে ফেলে। সেই ছেলেটি রাগের বশে, প্রতিহিংসার বশে সেই মেয়েটার সাথে তার ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল করে দেয় ইন্টারনেটে। মেয়েটা আত্মহত্যা করে। সেই ছেলেটার এগেনস্টে 306 বিএনএস অর্থাৎ আত্মহত্যায় প্ররোচনা দেওয়া,